তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহর রহমত থেকে কেউ নৈরাশ হয় না। ওগো আল্লাহ, উলামায়ে কেরামগণ দুনিয়ার মধ্যে থাকতে শুনছি, তারা বয়ান করে আমাদেরকে শোনাইছে, তামাম দুনিয়ার মধ্যে মিল মোহাব্বত ভালোবাসাকে, মায়াকে আপনি আল্লাহ, মমতাটাকে আপনি আল্লাহ 100টা ভাগে ভাগ করছেন, একটা ভাগ দুনিয়ার মধ্যে ছাড়ছেন, 99টা ভাগ আপনি মালিকের কাছে রেখে দিচ্ছেন। ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকতে সময় দেখছি 1% ভালোবাসার পাওয়ার দুনিয়ার মধ্যে কত কত। বলে কেমন দেখছো? বলে প্রেমিক প্রেমিকা পীড়িত করে 1 বছর 1.5 বছর 2 বছর প্রেম করার পর যখন সেকা খাওয়ায়া দিয়া তার প্রেমিকাটা অন্য আরেক ছেলের সাথে টাকার দিকে তাকাইয়া, সরকারি চাকরিজীবী পাইয়া টাকলা কালাসানের দিকে তাকাইয়া তাকে সেকা দিয়া চইলা যায়। যাকে সেকা দিল ফুলাটা বিষ খাইয়া গাঞ্জা খাইয়া ফার্স্ট টাইঙ্গা মরে। কথা কোন ঠিক কি? এটাও তো একটা মায়া মোহাব্বত, ঠিক না বাজান? তো এসকো যদি না জানতো হেতির সাথে, তাহলে ওই কি বিষ খাইয়া ফার্স্ট টাইঙ্গা মরতুনি বাজান? জুড়ে বলেন। সেকা খাইয়া বেকা হয়ে রয়েছে, তোরে জুতা দিয়া বসারই দরকার, বিয়া কুকুনার কার। এর অর্ধেক ভালোবাসা যদি আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে তুই জমাইতি, দুনিয়ায় থাকতে আল্লাহর ওলির খাতায় তোর নাম উঠে যেত, ঠিক না বাজান? ওই গেছে নাপাক প্রীতি করতে। কি প্রীতি কয়? ভালোবাসা কেমন হইল গো আমার, নিঠুর কালিয়ার সনে জ্বালায় আমার রিলগো চান্দে প্রেমের আগুনে। নাউজুবিল্লাহ, জুরে কবেন না? বলতে পারেন হুজুর এটা পাইলেন কই? বাজান ওই লাইনটা, ওই বারিন্দাটা আমিও ফারাই আইছি। আমি ছুড়ো মুড়ো থাকতে দিয়ে কি হয়েছে, ওই লাইনটা, ওই বারান্দাটা আমিও পারাই আসছি। এই জায়গায় যে আল্লাহ বসাইবে আমার ধারণাই ছিল না। এটা মা বাবা উস্তাদদের দোয়া, আল্লাহর দয়া, ঠিক কিনা জোরে বলে? না হয় আমার লাহান ফিরদাউস সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ওয়াজ করতো, মানুষে বুঝাইতো। বাপরে বাপ, আমার তো উচিত, আমার তো কথা আছে যে স্টেজের মধ্যে নাচানাচি করার, ওই সময়টা যেহেতু এখন এই তো আল্লাহ আমার ভালো চাইছে। আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের আলেম বানান, এটা কোরআনের কথা, হাদিসের কথা। যাকে মঙ্গল চান আল্লাহ তাকে দিনের আলেম বানান, যার মঙ্গল চান তাকে হক্কানি উলামায়ে কেরামের কাছে পাঠান, যার মঙ্গল চান তাকে আল্লাহ দিনের জন্য কবুল করে। জোরে বলে ঠিক কি না? আর বাপরে বাপ, এখন তারা প্রেম প্রীতি, নাপাক প্রীতি, সেকা খায়া বেকা হইয়া গাঞ্জা খায়া মরে। বেয়াকুব মইরা কি ওই জান্নাতের মধ্যে গেছে নাকি জাহান্নামের চৌরাস্তা গেছে? বাজান জোরে বলেন। আর প্রীতি বাপরে বাপ ডিজিটাল কায়দায় নারী পুরুষ তারা মনে করেন চোখের সামনে অর্ধলঙ্গ হইয়া জালির মতো পোশাক পরিয়া মা বাবার সামনে, বড় ভাই মুরব্বীদের সামনে প্রাপ্তবয়স্কা মেয়েগুলা তারা রাস্তা দিয়ে হাইটা যায়। কথা কোন ঠিক কিনা? এই আদরের সন্তান কিয়ামতের ময়দানে তোমাকে সে একা জাহান্নামে যাবে না, জাহান্নামের গেটটার মধ্যে তোমারে শোয়াইয়া বুকটার মধ্যে ফাড়া দিয়া কলারে কইরা ধইরা জাহান্নামে অয় যাইব, তোমারেও নিয়ে যাইব, ঠিক কিনা জোরে বলেন? তো বেপরদা অবস্থায় নিজেদের মেয়েদেরকে রাখা যাবে? আরে ঘরের মধ্যে লাঠি টাঙায় রাখাও সুন্নাহ, কি জোরে বলেন? সুন্নাত। একবার দুইবার মানে নাই, ফিটনার উপরে কোনো ওষুধ নাই। বউ বলেন আর মাইয়া বলেন আর ফুলা বলেন, একবার অনম মহিলারা কইব হুজুর এটা কি ওয়াজ করে গেল, জামাই তো ফিটে সাল তুলে লাইব না, এই কাম করেন না। যেই স্বামী তার স্ত্রীর উপর অত্যাচার করে এই হলো জুলুম, এটা কি? আর যে জুলুম করলো সে হলো জালেম। জালেম আল্লাহর কাছ থেকে মাপ পাবে না। আপনার কোন সময় শাসন করা যাবে? নামাজ পড়তে বললেন পড়ে না, রোজা করতে বললেন করে না, পর্দা করতে বললেন করে না। বাপরে বাপ, 1 বছর হয় না বিদেশের মধ্যে গেছে, হেতি তার ফিরিতে এমন ভাবে ইয়াস করছে আরেকজনের সাথে, বিদেশ জামাই হয়তো পুরা কহল্যা মা বাপে সারা জিন্দগি পর কষ্ট করে মানুষ করলো, ওই যায় অ্যাকাউন্ট খুলে তার বউয়ের নামে সমস্ত টেহা ফাটা বউয়ের অ্যাকাউন্টে গেছে। 1 বছর ধইরা 2 বছর ধইরা যা টাকা ফাটাইছে পরকীয়া প্রেমিকের সাথে টেহা সত্যা লইয়া ভাগে। কথা কোন ঠিক কিনা? কথা কি ভুল বললাম বাজান? এইগুলো আমাদের তিশালে নাই। আমিও তো তিশালের সন্তান, কথা বলতে ভয় পাই না। আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। জাহান্নামী বান্দা আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে, এ আল্লাহ
দুনিয়ার মধ্যে থাকতে সময় দুনিয়ার মধ্যে 1% ভালোবাসার পাওয়ার দেখছি, একজন আরেকজনের জন্য জীবন বাজি দিয়া ফেলে মারা যায়। ওগো আল্লাহ, সন্তান যদি বিদেশের জমিনের মধ্যে থাকে, দেশের জমিনের মধ্যে যদি জনম দুঃখী মা বাবা থাকে, বিদেশের জমিনে যদি মা বাবা সন্তান একটু কষ্টের মধ্যেও থাকে, দেশের জমিনের মধ্যে মা বাবা মনে মনে আশ করতে পারে যে আমার সন্তান বুঝি সুখে নাই। কথা কোন ঠিক কিনা? আহারে বান্দা, যেই মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করছে, প্রসব বেদনা সহ্য করতে পারে না, প্রসব হওয়ার পূর্ব মুহূর্তে আশপাশের নারীগুলোকে ডাক দিয়ে বলি, তোমরা কারা গো, দাও দাও 1 গ্লাস পানি আমাকে দাও, আমি বুঝি আর বাঁচবো না। মেয়েগুলো মাথায় হাত বোলাইয়া দিত, টেনশন কইরো না, পেরেশানি হইও না, পাগলামি করিও না, অল্প কিছুক্ষণের মধ্যেই তোমার সোনামানিকের চেহারা তুমি দেখতে চাইবা। আহারে বান্দা, জানি না কার মা নাই, কার বাবা নাই, আজকে কবরের ভিতর থাইকা জনম দুঃখী মা বাবা ডাক দিয়া বলতেছে, আরে সন্তান তোমরা কারা গো? আমার বাড়ির পাশেই কবরের পাশেই জান্নাতের বাগান বসছে, ওলামাই কেরামগণ আসছে, যাও যাও ওলামাই কেরামের জবান থেকে 2-1 কথা শুনে আমাদের জন্য দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরের আযাব মাফ করে দিবে। আজকে তুমি পোড়া কপাইলা সন্তান, মা বাবা মারা গেছে, মা বাবার কবরের পাশে যাও না, মা বাবার জন্য দোয়া করো না রে। তুমি একদিন যখন মারা যাইবা, তোমার সন্তানরাও তোমার কবরের পাশে যাবে না, এটাই বাস্তব। আহারে বান্দা বান্দি রে, এরে পর্দালের মা ওই প্রসব বেদনা যখন মা সহ্য করতে পারে না, মা জনম দুঃখী বেহুশ হয়ে গেছে, সন্তান প্রসব হয়ে গেছে, কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরে আসছে। আশপাশের মেয়েগুলোকে ডাক দিয়া বলে, জনম দুঃখী মা রক্ত মাখা 2টা হাত বিছায় দিয়া বলি, তোমরা কারা গো, দাও দাও আমার সন্তানকে আমার কোলের মধ্যে দাও। সন্তানটাকে কোলের মধ্যে নিয়া নাকে মুখে ঠুটে গালে চুমা খাইছে। জনম দুঃখী মা সন্তানকে আদর করতেছে, সোহাগ করতেছে। মেয়েগুলা ডাক দিয়া বলে, ব্যাপার কি? কিছুক্ষণ আগে বলছো মারা যাইবা, পানি চাইছো, দুনিয়াতে বাঁচার আর ইচ্ছা নাই, যন্ত্রণা সহ্য হয় না, এখন কেন তোমার সন্তানকে কোলে নেওয়ার জন্য পাগল হয়ে গেছো? জনম দুঃখী মা ডাক দিয়া বলতো, আরে মেয়ের দল, তোমরা বুঝবা না গো, আমি যখন আমার সন্তানকে কোলে নিছি রে, আমার সন্তানের সুন্দর একটা চেহারার মধ্যে চুমা খাইছি, নাকে মুখে টুটে গেলে চুমা খাইছি রে, আমি জনম দুঃখী মা 10 মাস 10 দিনের ব্যথা বেদনা আমি মা মুহূর্তের মধ্যেই ভুলে গেছি। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ঘরে ফিরি যবে গভীর রাতে, দাঁড়িয়ে থাকো মা প্রদীপ হাতে। ঘরে ফিরি যবে গভীর রাতে, দাঁড়িয়ে থাকো মা প্রদীপ হাতে। মায়া মমতা দিয়ে বড় করেছ, ব্যথা বেদনা মা তুমি সবই সয়েছ, তোমার তুলনা মা শেষ হবে না। মা মা দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়। আল্লাহু আকবার। আরে পুরা কপাল্লা সন্তান, এরে পর্দালের মা, ওই সন্তান যখন একবেলা খাবার না পাই, বাড়ির মধ্যে যখন দূর জায়গা সফর করে তুমি গভীর রাত্রিবেলা ঘরের মধ্যে আসো, ডাক দেওয়ার পরে গেটের মধ্যে তোমার কলিজার টুকরা তোমার স্ত্রী সজাগ পায় না, গেটটা আগে খুলতে পারে না, অপর পাশের বিল্ডিং এর রুমের কোনার মধ্যে জনম দুঃখী মা শুয়ে থাকে, ওইখান থেকে দৌড়াই আইসা জনম দুঃখী মা আগে ডাক দিয়া বলে, খোকা আসছনি, গেটটা খুলে দেয়। আমার বেলায় এটা পরীক্ষিত, জোরে বলেন ঠিক কিনা? আহারে বান্দা, এই জনম দুঃখী মা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার একটা পাওয়ার দিয়া দিছে। সন্তান যদি কষ্টেও থাকে, যত দূর দেশেই থাকুক না কেন, জনম দুঃখী মায়ের বুকের মধ্যে একটু একটু চিনচিন করে, মনে হয় আমার সন্তান দুনিয়ার মধ্যে নাই, বা আমার সন্তান একটু কষ্টের মধ্যে আছে, জোরে বলেন ঠিক কিনা? ওই জাহান্নামী বান্দা আমার মালিককে ডাক দিয়া বলবে, আল্লাহ
দুনিয়ার মধ্যে 1% ভালোবাসার পাওয়ার যদি এত হয়ে থাকে, আপনি মালিক বলছেন 99 ভালোবাসা আমি মালিকের কাছে রেখে দিছি রে। 1% ভালোবাসার পাওয়ার যদি এত হয়, তাহলে 99% ভালোবাসার পাওয়ার কত? ওগো আল্লাহ, আমি এক পা আগাই আর এক পা পিছাই, পিছনের দিকে তাকাই, দেখি আমার দয়ার আল্লাহর আমার প্রতি মায়া হয় কিনা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা কঠিন জাহান্নামের মধ্যে থাকার পরেও এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর রহমতের আশা করো, আমি আল্লাহর মায়ার আশা করো। আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে ডাক দিছি, জাহান্নাম থেকে একবার তোলার পর আমি আল্লাহর জাহান্নামে পাঠাবো না। আমি আল্লাহ তোমাকেও মাফ করে দিলাম, যাও যাও জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। আল্লাহ আল্লাহ নাম জপা, আল্লাহর জিকির করা মুমিনদের কাজ, আল্লাহর আশিকদের কাজ, তুমি প্রেমীদের কাজ। এই জন্য আমার মালিক ডাক দিয়া বলি, দুনিয়ার মধ্যে থাকতে আমি আল্লাহর জন্য প্রস্তুতি হয়ে যাও, কবরের আখিরাতের জন্য মাল সামানা নিয়ে তৈরি হয়ে যাও। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এরকম পরীক্ষা সকল বান্দাবান্দিকেই করব না, যেই দুই বান্দাবান্দিকে করব বলা যায় না, তাই বলে দুনিয়ার সমস্ত বান্দাবান্দিকে আমি আল্লাহ এরকম সুযোগ দিব না রে। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, এখনো সময় আছে, হায়াত নামক নিয়ামত আমি আল্লাহ দান করলাম। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাইতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দাবান্দি হইতে চাও, তাহলে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ জানায়া দিলাম মুমিন বান্দাবান্দির গুণ, আমি আল্লাহ তোমাদেরকে শিখায়া দিলাম, জানায়া দিলাম। কি জানায়া দিলাম? মুমিন বান্দাবান্দি ততক্ষণ পর্যন্ত হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত 5টা গুণে গুণান্বিত হইতে না পারবা। 5টা গুণে গুণান্বিত যখনই হইতে পারবা রে, তখনই আমার মালিকের দরবারে তুমি মুমিন বান্দাবান্দি হিসাবে গণ্য হয়ে যাইবা। 5টা গুণ কি কি রে বান্দা? আমার মালিক জানায়া দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।